সূরা আহজাবের এই 40 এবং 41 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন তার ঈমানদার বান্দা যারা আছে, তার মুহাব্বতের বান্দা যারা আছে, যারা আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভালোবাসে এবং আল্লাহ তাআলা যাদেরকে ভালোবাসেন, এই সকল বান্দাদেরকে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুযকুরুল্লাহ, হে আমার ঈমানদারগণ বান্দারা, উযকুরুল্লাহ, তোমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির করো, যিকরান কাসীরা, বলে কতটুকু পরিমাণ জিকির করবা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন খুব বেশি পরিমাণ আল্লাহ তাআলার জিকির করো। আল্লাহ পাক রব্বুল আলামিন পরের আয়াতে কারিমার ভিতরে বলেন, ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা, বিশেষ করে আল্লাহ পাক রব্বুল আলামিনের সকাল এবং সন্ধ্যাবেলায় তোমরা বেশি পরিমাণে আল্লাহ তাআলার জিকির করো। সুবহানাল্লাহ। তো মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলার জিকিরের ভাগ আছে। জিকির প্রথমত 3 প্রকার। 1 নাম্বার হচ্ছে জিকরে কলবি, 2য় নাম্বার হচ্ছে জিকরে লিসানি, 3য় নাম্বার হচ্ছে জিকরে আমালি। অর্থাৎ 1 নাম্বারের যে জিকিরের কথা বললাম, অর্থাৎ আমলের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিনকে স্মরণ করা। এরপরে 2 নম্বরে যেই জিকিরের কথা বললাম, জিকরে লিসানি, অর্থাৎ জবানের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিনকে স্মরণ করা। এরপরে আরেকটি হলো জিকরে কলবি, অর্থাৎ অন্তরের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির করা। তাহলে জিকির প্রথমত কয় প্রকার বলেন? আরো জোরে আওয়াজ দিয়ে বলতে হবে, কয় প্রকার? 3 প্রকার। 1 নাম্বার হলো অন্তরের মাধ্যমে আল্লাহ তাআলাকে স্মরণ করা, 2য় নাম্বার জবানের মাধ্যমে আল্লাহ তাআলাকে স্মরণ করা, 3য় নাম্বার কাজ এবং কর্মের মাধ্যমে আল্লাহ তাআলাকে স্মরণ করা। তাহলে কয় প্রকারের জিকির হলো বাবা? 3 প্রকারের জিকির। এখন বলেন 3 প্রকারের জিকিরের মধ্যে কোন জিকির নিয়ে আজকে আলোচনা করব? সবগুলা তো আলোচনা করার সময় নাই। তো আপনাদের কাছ থেকে যদি আলোচনার সুযোগ নেই, তো একজন এক একটা বলবেন। কেউ বলবেন হুজুর এটা নিয়ে আলোচনা করেন, কেউ বলবেন ওটা নিয়ে আলোচনা করেন। তো সবগুলো বিষয় নিয়ে তো আজকে আলোচনা করা সম্ভব না। কি বলেন, সম্ভব? এই জন্য আমি এর ভিতর থেকে মোটামুটি আমাদের সকলের জন্য ফায়দাদায়ক হবে, কেননা আজকের মাহফিলটা হচ্ছে তাফসিরুল কোরআন মাহফিল, কোরআনের মাহফিল, কোরআনের জন্য মাহফিল। এই জন্য আমি আপনাদের জন্য আজকের বিষয়বস্তু চয়ন করেছি কোরআনে কারিমের শিক্ষা, কোরআনে কারিমের তেলাওয়াত। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কেন কোরআনে কারিমের তেলাওয়াতের ব্যাপারটা চয়েস করলাম? কারণ উলামায়ে কেরাম হাদিস এবং কোরআন গবেষণা কইরা একটা ফায়সালা বের করেছেন। কি ফায়সালা? উলামায়ে কেরাম বলেন, আফজালুয যিকরি তিলাওয়াতিল কুরআন, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সবচাইতে উত্তম জিকির হচ্ছে কোরআনে কারিমের তেলাওয়াত। শুধু তাই নয়, উলামায়ে কেরাম আরো বোঝানোর জন্য খুব সহজ করে বলেন, আফজালুল ইবাদাতি তিলাওয়াতিল কুরআন, সর্বোত্তম ইবাদত হলো কোরআনে কারিমের তেলাওয়াত। সুবহানাল্লাহ। তাহলে কোরআনে কারিম তেলাওয়াত করা সর্বোত্তম ইবাদত, এটা তো উলামায়ে কেরাম বলেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যাপারে বয়ান করেন, قال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসটা আসছে বুখারী শরীফের 5027 নম্বর হাদিস। এই হাদিসের ভিতরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের ভিতরে অর্থাৎ এই উম্মতের ভিতরে সবচাইতে উত্তম আল্লাহ তাআলার কাছে ওই সকল ব্যক্তি, যেই সকল ব্যক্তিরা কোরআনে কারিম শিক্ষা করে এবং অপরজনকে কোরআনে কারিম শিক্ষা দেয়। সুবহানাল্লাহ। তাহলে কোরআনে কারিম এটা আপনার আমার জবানের ভিতরে সব সময় চালু থাকবে। আল্লাহ তাআলার কথা অনুযায়ী যদি সর্বোত্তম ইবাদত হয়, যদি তারাই সবচাইতে দামি মানুষ হয়, তাহলে এখানকার যতগুলা মানুষ আছি এবং বাহিরেও যেই সকল মুসলমান আছে, আজকে কোরআনে কারিমের তেলাওয়াত সর্বত্র হওয়া দরকার। কথা বলেন ঠিক কিনা? কিন্তু কোরআনে কারিমের তেলাওয়াত কি সর্বত্র হয়? আজকে সমাজের ভিতরে যদি একটা মসজিদের ভিতরে 500 জন মুসল্লি থাকে,
500 জন মুসল্লির ভিতরে 5 জন মুসল্লি খুঁজে পাওয়া যাবে না যারা দৈনন্দিন আল্লাহ পাক রব্বুল আলামিনের কালামটাকে সহি শুদ্ধভাবে নিয়ে পড়ার চেষ্টা করে। কি বলেন, পাওয়া যাবে? পাওয়া যাবে না। আজকে আল্লাহ পাক রব্বুল আলামিনের কালাম তার জায়গায় পড়ে আছে, আর আমরা আমাদের কর্ম নিয়ে ব্যস্ত আছি। ভালো করে শুনে নেন, সূরা ফুরকানের 30 নম্বর আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াকালার রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কাল কিয়ামতের ময়দানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার কাছে বিচার দিবেন, ইয়া রাব্বি, ওগো আল্লাহ, ইন্না কওমি ইত্তাখাযু, আমার এই কওমকে গ্রেফতার করেন আপনি, হাযাল কুরআনা মাহজুরা। কেন গ্রেফতার করবেন? কেন তাদেরকে ধরবেন? কেন তাদেরকে পাকড়াও করবেন? বলে হাযাল কুরআনা, এই যে কুরআন তাদেরকে দেওয়া হয়েছিল, মাহজুরা, এই কুরআনকে তারা ছেড়েই দিয়েছিল, এই কুরআনের পিছনে অবহেলা করেছে, কুরআনকে নিয়ে অবজ্ঞা করেছে। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, আজকে কুরআনকে নিয়ে অবজ্ঞা অবহেলার পরিমাণ আমাদের সমাজে এত বেশি পরিমাণে বেড়ে গেছে। যদি কোনো নাস্তিক আর মুরতাদ কোরআনকে নিয়ে অবহেলা করে, বিরূপ মন্তব্য করে, অর্থকে বিকৃতি করে, আজকে আপনার আমার কলিজার ভিতরে একটু দুঃখ পর্যন্ত লাগে না। কথা কোন ঠিক কিনা? আপনারা অবগত আছেন, সাম্প্রতিক সময়ে, একদম বর্তমান সময়ে বাউল নামে একটা সম্প্রদায় আছে, আছে না নাই? বাউল নামে একটা সম্প্রদায় আছে। এই বাউল যাদের পরিচয় হচ্ছে, যাদের চুলগুলো দেখবেন থাকে বড় বড়, যাদের চুলগুলো থাকে বড় বড় এবং পুরা সব সময় সন্ন্যাসীদের মতো থাকে, দরবেশ বাবাদের মতো থাকে। এরা গাঞ্জা খাওয়ায় বড় বিশ্বাসী। কি খাওয়ায় বিশ্বাসী বলে? গাঁজা খাওয়ায় বড় বিশ্বাসী। এরা সূরা নাসের তরজমা এমন ভাবে করেছে, যেই তরজমা অত্যন্ত লজ্জাজনক। মুসলমানদের হৃদয়ে, যাদের কলবের ভিতরে ঈমান আছে, প্রত্যেক ঈমানদারের কলবের ভিতরে আঘাত হেনেছে। চিল্লায় এখন ঠিক কিনা? সূরা নাসের ভিতরে নাকি আল্লাহ পাক রব্বুল আলামিন নাচতে বলেছেন। নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। বাউল শব্দের শাব্দিক অর্থ হচ্ছে পাগল। বাউল শব্দের শাব্দিক অর্থ কি বলেন? বিশ্বাস না হলে গুগলে এখনই সার্চ দিয়ে দেখেন। বাউল শব্দের শাব্দিক অর্থ হচ্ছে পাগল। এরপরে আরবিতে যদি লেখেন বা ওয়াও লাম, বা ওয়াও লাম দিয়া সার্চ দিয়ে দেখেন যে আরবিতে এই নাম লিখলে এই নামের অর্থ কি। বাউল নামের অর্থ তখন সেই জায়গার ভিতরে আসে প্রস্রাব। কি আসে? প্রস্রাব। তো এই আউল বাউল ফাউল যারা আছে, কোরআনকে নিয়ে বিরূপ মন্তব্য করবে, ঈমানদার চুপ করে বসে থাকবে, তা কখনোই হতে পারে না। কথা কোন ঠিক কিনা? এই জন্য মুহতারাম হাজিরিন, আজকে কোরআনের আলোচনা আপনাদের মাঝে করে কোরআনের মহাব্বত এই এলাকার ভিতরে জাগ্রত করে দিয়ে যেতে চাই। যদি কোন নাস্তিক আর মুরতাদ কোরআনকে নিয়ে কোন বিরূপ মন্তব্য করে, মুসলমানকে এমন সজাগ থাকতে হবে, যদি দেশের আইন তাদের বিচার করে তো ভালো, আর যদি দেশের আইন তাদের উপযুক্ত বিচার করতে ব্যর্থ হয়, বাংলার ঈমানদার মুসলমান তাদের জিহ্বা টেনে বাংলার জমিনে ছিঁড়ে ফেলবে। কথা কোন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, আজকে এদের কলিজা এত বেশি বেড়ে গেছে, কিছু না বলতে বলতে। যতদিন বাউল সম্প্রদায় এমনি গান বলতো, এদেশের মুসলমান তাদেরকে নিয়ে কোনোদিন কোনো মন্তব্য করে নাই। কি বলেন? করছে। কিন্তু যখন এদেশের মুসলমান 2-1 ওয়াক্ত নামাজ কম পড়তে পারে, কোরআনে কারিমের তেলাওয়াত সঠিকভাবে করতে না পারে, আল্লাহ পাক রব্বুল আলামিনের দৈনন্দিনের হাজিরা ঠিকভাবে দিতে না পারে, কিন্তু আল্লাহ পাককে মহব্বতের ব্যাপারে তাদের কাছে কোনো আপোষ নাই। কথা কোন ঠিক কিনা? যদি আল্লাহকে নিয়ে কেউ যদি কটূক্তি করে, নবীকে নিয়ে যদি কেউ কটূক্তি করে, তার জিহ্বা টেনে বাংলার জমিনে ছিঁড়ে ফেলা হবে। কথা কোন ঠিক কিনা? তো মুহতারাম হাজিরিন, আজকে তাদের দিকে তাকায় দেখবেন, আল্লাহ তাআলা সম্পর্কে এমন একটা বাক্য বলেছে, যেই বাক্যটা ওয়াজ মাহফিলের এই পবিত্র চেয়ার থেকে আমি বলতে চাই না। আপনারা শুনেছেন, নেটের ভিতরে সার্চ দিয়ে দেখবেন যে আল্লাহ পাক রব্বুল আলামিনের কথার কোনো আগামাথা নাই। নাউযুবিল্লাহ। এরপরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ তাআলার সন্তান সাব্যস্ত করেছে। নাউযুবিল্লাহ। এই সকল কথা বিশ্বাস করলে ঈমান থাকবে? কথা কোন ঈমান থাকবে? মুহতারাম হাজিরিন, আপনি আমি ঈমানদার,
আপনার আমার ইমানের চাহিদা কতটুকু ভিতরে আছে, ইমানের পাওয়ার কতটুকু আছে, এটা পরীক্ষা তন্ত্র আমাদের কাছে নাই, পরীক্ষার কোনো যন্ত্র আমাদের কাছে নাই। কিন্তু আমরা এতটুকু বুঝি, আমাদের দুনিয়ার সব কিছুর উপরে আমাদের আল্লাহ তাআলার স্থান, তারপরে তার পেয়ারা হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্থান। কথা কোন ঠিক কিনা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। যতক্ষণ পর্যন্ত তোমার পিতা মাতা, সন্তান সন্ততি, ব্যবসা বাণিজ্য সব কিছুর উপরে আমি নবীকে স্থান না দিবা, আল্লাহ পাক রব্বুল আলামিনকে স্থান না দিবা, ততক্ষণ পর্যন্ত তুমি ঈমানদার হতে পারবে না। কথা কোন ঠিক কিনা? তো সেই ঈমানের দাবি নিয়ে বলতে চাই, আজকে আউল বাউল সম্প্রদায় যেই শুরু করেছে মুসলমানদের সঙ্গে তামাশা শুরু করেছে, এদেশে 90% মুসলমানের দেশ। এই দেশের ভিতরে ফজরের আজানের মাধ্যমে সূর্য উদিত হয়, মাগরিবের আজানের মাধ্যমে সূর্য ডোবে। এই দেশের ভিতরে ইসলামকে নিয়ে কেউ সিনেমিনি খেলবে, এদেশের মুসলমান তাদেরকে ছাড় দেওয়ার পাত্র নয়। কথা কোন ঠিক কিনা? তো এই জন্য মুহতারাম হাজিরিন, এই কোরআন নিয়ে দুই চারটা কথা আপনাদের মাঝে বলতে চাই, ধৈর্য সহকারে শুনবেন ইনশাআল্লাহ। যারা বাহিরে দাঁড়ায় আছেন, মেহেরবানি করে সবাই ভিতরে এসে বসেন, সবাই ভিতরে এসে বসেন। আয়োজক বৃন্দ আপনাদের জন্য সুন্দর ব্যবস্থা করেছে, আপনারা যদি না বসেন, এমনি তো কোরআনের শৃঙ্খলা রক্ষা হয় না, মাহফিলের শৃঙ্খলা রক্ষা হয় না, মাহফিলের আদব রক্ষার্থে আপনারা ওলামায়ে কেরামের ইজ্জতের ক্ষেত্রে আপনারা সকলে সামিয়ানার নিচে এসে বসে যান। মুহতারাম হাজিরিন, ভালো করে খেয়াল করেন, এইদিকে মনোযোগ আছে? কথা কোন মনোযোগ আছে? দেখি একটা তাকবীর দেন, আল্লাহু আকবার বলে একটা তাকবীর দেন তো দেখি। মাশাআল্লাহ মাশাআল্লাহ। তো মুহতারাম হাজিরিন, আমরা আজকে কোরআনে কারীম পড়তে চাই না। কোরআনে কারীম পড়ার ব্যাপারে আমাদের ভিতরে বড় অলসতা দেখা যায়। কথা কোন ঠিক কিনা? বিশিষ্ট হাদিস বিশারদ, যার নাম মশহুর একজন মুহাদ্দিস হযরতে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি, এই আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন যে এই দুনিয়ার ভিতরে চলতে গিয়া এমন একজন আল্লাহওয়ালা নারীর সঙ্গে আমার সাক্ষাৎ হয়েছে, যেই নারী জীবনে 40 বছর পর্যন্ত কোনোদিন তার মাতৃভাষায় কথা বলে নাই। সুবহানাল্লাহ। এমন একজন নারীর সঙ্গে সাক্ষাৎ হয়েছে যে জীবনে 40টা বছর যতগুলা উত্তর দিছে জবান দিয়া সবগুলা আল্লাহ পাক রব্বুল আলামিনের কালামে পাক থেকে, কোরআনে কারীম থেকে। তো মুহতারাম হাজিরিন, আজকে আমরা যারা আছি, আল্লাহ পাক রব্বুল আলামিনের কালাম আমাদের পড়তে মনে চায় না, আল্লাহ পাক রব্বুল আলামিনের কালামের তেলাওয়াত আমাদের শুনতে মনে চায় না। আমরাও তো মানুষ। কিন্তু যেই বুজুর্গ মহিলার সঙ্গে দেখা হয়েছিল, উনিও তো একজন মানুষ। ওনার ঘটনা এখন আমি আপনাদের সামনে পেশ করব, একটু শুই না দেখেন তিনি ছিলেন কোন প্রকারের মুসলমান, আর আমরা আজকে হয়ে গেছি কোন প্রকারের মুসলমান। মুহতারাম হাজিরিন, আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি একজন কাবার খাদেম ছিলাম, হাজীদের খেদমত করতাম। প্রতি বছর যেই সকল হাজিরা হজের মৌসুমে হজ করার জন্য আসতো, আমি তাদের খেদমত করতাম। তো প্রতি বছরের সেবা অনুযায়ী আমি সেই বছর সেবা করেছি। সেবা করার পরে যখন আমি আমার বাসায় যাওয়ার জন্য রওনা দিলাম, রওনা দেওয়ার পথে একজন বুড়ি মহিলাকে দেখতে পাইলাম যে রাস্তার কর্নারে বড় চিন্তিত অবস্থায় বসে আছে। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি তাকে একা দেখে, চিন্তিত অবস্থায় বসে থাকতে দেখে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি ওই মায়ের কাছে আগায়া গেলেন। যাওয়ার পরে মাকে সুন্দর করে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মা এবার কি আশ্চর্য ব্যাপার, হাদিস শরীফের ভিতরে যেই সালামের বাণী বয়ান করা হয়েছে, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ না বলে আমাকে সালামের জবাব একটা কোরআনে কারীমের আয়াত থেকে দিয়ে দেয়। আম্মা জান বলেন, সালামুন কাওলাম মির রাব্বির রহিম। আল্লাহু আকবার। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি বড় আশ্চর্য হয়ে গেলেন। আমি সালাম দিলাম হাদিস থেকে, সে জবাব দিল কোরআন থেকে। এরপরে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি তাকে জিজ্ঞাসা করলেন, ও আম্মা জান, আপনি এই জায়গার ভিতরে কেন বসে আছেন?
আপনার চিন্তিত অবস্থায় বসে থাকতে দেখা যাচ্ছে, আপনার মাথার ভিতরে মনে হয় কোনো পেরেশানি কাজ করতেছে। এবার মহিলা কোরআনে কারিমের আরেকটা আয়াত দিয়ে জবাব দেয়, মাই ইউদলিলহু ফালা হাদিয়া লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন যারে পথ ভুলা দেয় তারে পথ দেখানোর মতো আর কেউ থাকে না। তার মানে মহিলা কোরআনে কারিমের আয়াত দ্বারা বুঝাইলেন, আমি কাবার সবরে আসছিলাম, আমি পথ হারায়া ফেলছি, যার কারণে এই জায়গায় চিন্তিত অবস্থায় বসে আছি। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি বড় আশ্চর্য হয়ে গেলেন, কি ব্যাপার? সালাম দিলাম, উত্তর দিল কোরআন থেকে। জিজ্ঞাসা করলাম, মা কেন বসে আছেন? তাও উত্তর দিল কোরআন থেকে। এরপরে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি তিনি তৃতীয় নাম্বার প্রশ্ন করলেন, বললেন, মা আপনার বাসা কোথায়, আপনি কোথায় যাবেন? তখন মহিলা কোরআনে কারিমের আরেকটা আয়াত দিয়া জবাব দেয়, সুবহানাল্লাহ। কি সেই আয়াত? 15 নাম্বার পারা সূরা বনি ইসরাইলের 1 নাম্বার আয়াত, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। তার মানে মহিলা কোরআনে কারিমের আয়াত দ্বারা বুঝাইতে চাইতেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মিরাজে পাঠানোর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন মক্কা থেকে আপনার বাইতুল আকদাসের ভিতরে নিয়ে গেছে, বাইতুল মুকাদ্দাসে, মক্কা থেকে বাইতুল মুকাদ্দাসে নিয়ে গেছেন। বলে আমি মক্কার জমিনে হজ করার জন্য আসছি, এখান থেকে আমার বাসা হচ্ছে ফিলিস্তিন, বাইতুল মুকাদ্দাসের যেই এরিয়া, সেই এরিয়ার ভিতরে আমার বাসা। আমি মক্কা থেকে এখন বাইতুল মুকাদ্দাসের দিকে যাব। সুবহানাল্লাহ। কোরআনে কারীম দিয়া প্রত্যেকটা জবাব দিচ্ছে। এরপরে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি বলতেছেন, আম্মা জান, আপনি যেহেতু বাইতুল মুকাদ্দাসে আপনার বাড়ি, আমিও ওই পথে রওনা হইছি, আমিও ওই দিকে যাব, ওই দিকে আমারও বাড়ি। যদি কিছু মনে না করেন, আমার সঙ্গে যেই সওয়ারি আছে এই সওয়ারির উপরে আপনি যদি উঠেন, তাহলে আমি আপনাকে আপনার বাড়ি পর্যন্ত পৌঁছায়া দিতে পারবো। মহিলা এবার আবার কোরআনে কারিমের আয়াত দিয়া জবাব দেয়, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। মহিলা জবাব দেয়, তুমি যদি দুনিয়ার ভিতরে সামান্য পরিমাণ ভালো কাজ করো, এর যাজা আল্লাহ পাক রব্বুল আলামিন তোমারে দিবেন। তার মানে মহিলা বুঝাইতে চাচ্ছেন যে হ্যাঁ, আমি আমার বাসায় যাইতে চাই, এই ভালো কাজটা যদি তুমি করো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে অবশ্যই এর বিনিময়ে দান করবেন। এরপরে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি তার সওয়ারির ভিতরে মহিলাটাকে উঠায় নিলেন। উঠায় নেওয়ার পরে এবার সামনের দিকে অগ্রসর হচ্ছেন। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি দেখলাম বৃদ্ধ মায়ের বড় মন খারাপ, বড় চিন্তা অবস্থায় আছে, বড় পেরেশানি অবস্থায় আছে। এই জন্য আমি আরবিতে বিভিন্ন ধরনের কবিতা আবৃত্তি করতেছিলাম, যাতে করে কবিতা শুনে মায়ের মন ভালো হয়ে যায়। কিন্তু কবিতা যখন আবৃত্তি করা শুরু করলাম, আল্লাহ পাকের বান্দি, কত বড় আল্লাহ তাআলার ওলি, সে কবিতা শুনতে রাজি নয়, সে আমাকে কোরআনে কারিমের তেলাওয়াত শোনার জন্য কোরআনে কারিমের আরো 2খানা আয়াত শোনায় দেয়। সে বলে, ফাকরাউ মা তায়াসসারা মিনাল কুরআন, তোমার যদি তেলাওয়াত করতে হয়, কোরআনে কারিমের যেই জায়গা তোমার সহজ হয়, এই জায়গা থেকে তুমি তেলাওয়াত করে শোনাও। বলে কারণ কি? তিনি আরেকটা আয়াত পড়ে শোনান, ওয়া ইযা কুরিআল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। তিনি আয়াত আরেকটা পড়ে শোনান, যেই কোরআনে কারিমের তেলাওয়াত যদি কোনো ব্যক্তি করে, আর যদি পাশে বৈশা কেউ চুপ কইরা শ্রবণ করে, কোরআনে কারিম তেলাওয়াতের যেই সওয়াব, শুননেওয়ালাকেও আল্লাহ তাআলা একই পরিমাণ সওয়াব দান করেন। এই জন্য আমি তোমার কাছে কবিতা শুনতে চাই না, যদি পারো আমার কোরআনে কারিমের তেলাওয়াত শোনাও। সুবহানাল্লাহ।
এরপরে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি কোরআনে কারীমের তেলাওয়াত শুরু করলেন, সামনের দিকে অগ্রসর হইলেন। সামনের দিকে অগ্রসর হতে হতে একটা কাফেলার সন্ধান পাইলেন। ওই মহিলা সওয়ারির ভিতরে বসে বারবার ওই কাফেলা ওই জামাতের দিকে তাকাচ্ছিলেন। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি তারে বললেন, ও আম্মা জান, আপনি বারবার ওই কাফেলার দিকে তাকাইতেছেন কেন? ওই কাফেলার ভিতরে আপনার পরিচিত কোনো আপনজন আছে নাকি? এরপরে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহিকে ওই বৃদ্ধ মহিলা এবার আবার কোরআনে কারীমের আরেকটা আয়াত দিয়া জবাব দেয়, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনাহ। সুবহানাল্লাহ। তিনি জবাব দিচ্ছেন, মানে সন্তানের কথা এই আয়াতের ভিতরে বলেছেন, তো তিনি বুঝাইতে চাচ্ছেন যে আমি এই কাফেলার দিকে বারবার তাকাচ্ছি, আমার মনে হয় এই কাফেলার ভিতরে আমার সন্তান আছে। সুবহানাল্লাহ। এরপরে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি মাকে ডাক দিয়া বলেন, ও আম্মা জান, মেহেরবানি করে আপনি একটু আপনার সন্তানের নাম বলেন, আমি আপনার সন্তানদেরকে দেখি খুঁজে পাই কিনা। এরপরে আল্লাহর বান্দি তার সন্তানের নাম দুনিয়ার কোনো মানুষের সঙ্গে মিলায় রাখেন নাই, দুনিয়ার কোন মানুষের আবিষ্কৃত নাম তার সন্তানের নাম রাখেন নাই। এমন কিছু নাম রাখছেন যেই নামগুলাকে আল্লাহ পাক রব্বুল আলামিন পছন্দ কইরা যেই ব্যক্তিদের নামগুলা আল্লাহ তাআলা কোরআনে কারীমের ভিতরে বয়ান করেছেন। মা এবার তিনটা নাম বলেন, ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলিলা ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলিমা ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া। তার মানে মা জবাব দিচ্ছেন যে এই কাফেলার ভিতরে আমার একজন দুইজন নয়, বরং তিনজন সন্তান আছে। একজনের নাম হলো ইব্রাহিম, আরেকজনের নাম হলো মূসা, আরেকজনের নাম হলো ইয়াহইয়া। এরপরে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি কাফেলার ভিতরে গিয়া ডাক দিয়েছেন, তোমাদের ভিতরে ইব্রাহিমকে, তোমাদের ভিতরে মূসাকে, তোমাদের ভিতরে ইয়াহইয়াকে, যাদের আম্মাকে তোমরা হারায়া ফেলছো, তোমাদের আম্মা আমার সাথে আছে। সন্তানরা শোনা মাত্রই দৌড়ায় আসছে, কোথায় আমাদের আম্মা যান? আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি মায়ের সঙ্গে সাক্ষাৎ করে দিয়েছেন। এরপরে মা সন্তান কোলাকুলি শুরু কইরা একজনে আরেকজনাকে জড়ায়া ধইরা কান্নাকাটি শুরু করেছেন। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি কিছুক্ষণ পরে সন্তানদেরকে এবার ডাক দিয়া বলতেছেন, ও কলিজার টুকরা সন্তানেরা, তোমার মাকে যতক্ষণ পর্যন্ত তোমার মায়ের সঙ্গে সাক্ষাৎ হয়েছে, যতগুলা কথা হয়েছে, একটা কথাও তোমার মা মাতৃভাষায় বলে নাই, প্রত্যেকটা কথা কোরআনে কারীমের আয়াত দ্বারায় জবাব দিয়েছেন। এই রকম তোমার মা এই আমলটা কতদিন যাবত করতেছেন? সন্তানরা ডাক দিয়ে বলে, ওগো আব্দুল্লাহ ইবনে মুবারক, তুমি শুধুমাত্র আজকে দেখছো, এই আজকালকের ঘটনা এটা নয়, বরং দীর্ঘ লাগাতার 40 বছর পর্যন্ত আমার মা মাতৃভাষায় কোনো আল্লাহর কোরআন ছাড়া আর কোনো কথা বলেন না। তো মুহতারাম হাজিরিন, আজকে আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআনে কারীমের একটা সূরাও আমরা ভালো করে বলতে জানি না, কথা কোন ঠিক কিনা? যদি এই জায়গার ভিতরে মাদ্রাসার ছাত্র বাড়ে, মসজিদের ইমাম বাদে, যেই সকল আওয়াম ব্যক্তিরা আছি, যদি জিজ্ঞাসা করি কোরআনে কারীমের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন 114টা সূরা নাজিল করেছেন। এর ভিতরে অনেকগুলি সূরা আছে যেগুলি ছোট ছোট আকারে আল্লাহ তাআলা বানাইছেন। এই সূরাগুলি একটা সহি শুদ্ধভাবে মদ মাখরাজ অনুযায়ী সব কিছুর উচ্চারণ সঠিক অনুযায়ী বর্ণনা করেন। আমার মনে হয় এই মজলিসের ভিতরে আওয়ামদের ভিতরে সাধারণ ব্যক্তিদের ভিতরে সহি শুদ্ধ কোরআন পড়নেওয়ালা একজন মানুষও খুঁজে পাওয়া যাবে না, কথা কোন ঠিক কিনা? আজকে আমাদের কোরআনের মুহাব্বত কি রকম অন্তরের ভিতরে! আজকে কোরআনের মুহাব্বত আল্লাহ পাক রব্বুল আলামিনের কালামের পাতাকে একবারের জন্য খোলাইতে পারে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
হাদিস শরীফের ভিতরে বয়ান করে বলেন, হাদিসটি আবু দাউদ শরীফের 1464 নম্বর হাদিস। এই হাদিসের ভিতরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইউকালু লিসাহিবিল কুরআন ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া ফা ইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। আমরা কেউ কথা না বলি ভাই, আমরা যারা আসছি, যাদের কাজ আছে তারা সেই কাজ করি, বাদ বাকিরা চুপচাপ এদিকে খেয়াল করি। খেয়াল আছে, মনোযোগ আছে সবার? একটু জোরে তাকবীর দেন তো, নারায়ে তাকবীর। তো কি বলেছিলাম, আমি একটা হাদিস তেলাওয়াত করেছিলাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই সকল ব্যক্তিরা দুনিয়ার ভিতরে কোরআনে কারীম বেশি বেশি তেলাওয়াত করবে, আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে শেষ বিচারের পরে তাদেরকে যখন জান্নাতের ভিতরে দিবেন, দেওয়ার পরে আল্লাহ তাআলা ওই সকল কোরআন তেলাওয়াত করেনেওয়ালা জান্নাতীদেরকে বলবেন, ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া। বলে, হে আমার বান্দারা, তোমরা তেলাওয়াত করো যেইভাবে তেলাওয়াত করেছিলে দুনিয়ার জমিনে। আজকে তোমার তেলাওয়াত যেই জায়গায় গিয়ে শেষ হবে, তোমার স্থান সেই জায়গার ভিতরে হয়ে যাবে। সুবহানাল্লাহ। তো কোরআনে কারীমের ভিতরে 6236টা আয়াত আছে। যদি কেউ 6236টা আয়াত সেই দিন তেলাওয়াত করতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জান্নাতের ভিতরে 6236 তলা ফ্ল্যাটের মালিক বানায়া দিবেন। সুবহানাল্লাহি বিহামদি। তো মুহতারাম হাজিরিন, এইজন শাফিআন লি আসহাবি, যে কোরআনে কারীম এমন একটা কিতাব যে এর সঙ্গে সুসম্পর্ক করবে, একে বেশি বেশি তেলাওয়াত করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে ওই কোরআনে কারীমকে তার পক্ষে সুপারিশ করার সুযোগ দিবেন, যতক্ষণ পর্যন্ত কোরআনে কারীম ওই বান্দাকে জান্নাতে পৌঁছাইতে পারবে না, ততক্ষণ পর্যন্ত আল্লাহর দরবার থেকে সরবে না। সুবহানাল্লাহ। এত পাওয়ার দিবেন আল্লাহ তাআলা কোরআনে কারীমকে। তো মুহতারাম হাজিরিন, আপনারা বলতে পারেন যে হুজুর, কিয়ামতের ময়দান তো অনেক দূরের কথা, এই দুনিয়ার ভিতরে কোরআনে কারীমের কি আছে এমন পাওয়ার, একটু আমাদেরকে বলে দেন। তো মুহতারাম হাজিরিন, আমি আরেকটা ওয়াকিয়া আপনাদের সামনে তুলে ধরব, যেই ওয়াকিয়া আমরা ছাত্র থাকাকালীন যখন আমাদের ওস্তাদরা আমাদেরকে হাদিস পড়াতেন, তখন আমাদের ওস্তাদরা এই ওয়াকিয়া আমাদেরকে শুনিয়েছেন, এবং আপনারাও হয়তোবা বিভিন্ন সময়ে বিভিন্ন বক্তার জবান থেকে শুনে থাকতে পারেন। সেই ওয়াকিয়া আমি ইবরতের জন্য আমি আজকে আবারও আপনাদের সামনে তুলে ধরছি, যাতে করে এই ওয়াকিয়া থেকে আমাদের কোরআনে কারীমের প্রতি আগ্রহ তৈয়ার হয়ে যায়। সুবহানাল্লাহ। সেই ওয়াকিয়া কি, আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া, ভারত, কথা কয় না? তো এই ভারত, আমরা কিন্তু মূলত ইসলাম ধর্ম পাইছি আমাদের কাছাকাছি দেশ ভারত থেকেই, কথা কন। ভারতের ভিতরে উলামায়ে কেরাম সেখানে মেহনত করছেন, সাহাবায়ে কেরাম এসে মেহনত করছেন, ভারতের মানুষ মুসলমান হয়েছে। বাস, আমরাও তো আগে ভারতেরই একটা অংশ ছিলাম, এরপরে আস্তে 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 কোরআনে কারীম আজকে আমাদের পর্যন্ত ছড়ায়া পড়ছে, কথা কন ঠিক কিনা? তো এই ভারতের ভিতরে একটা গ্রাম ছিল, যেই গ্রামের মানুষগুলা বড় মূর্খ মানুষ ছিল। পুরা গ্রামটাই মূর্খের গ্রাম। পুরা গ্রামটাই কিসের গ্রাম বলেন? মূর্খের গ্রাম। অর্থাৎ পুরা গ্রামের ভিতরে একজন শিক্ষিত মানুষও খুঁজে পাওয়া যাইত না। তো এইরকম একজন গ্রামের ভিতরে একজন আল্লাহর বান্দা মুসলমান, সে দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে গেল। এখন পুরা গ্রামটা তো মূর্খের গ্রাম। এবার বলেন, এখন যেহেতু মূর্খ মানুষ, এখন সারা জীবন যাই করুক, অন্তত মৃত্যুর সময়, কবরে রাখার সময় বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ ঠিক থাকে আমাদের, কথা কোন ঠিক কিনা? সারা জীবন পর্দা করুক বা না করুক, এটা কোনো দেখার বিষয় নাই। মৌত হইলে সেই সময় যত পর্দা আছে সব পর্দা ওই সময় নাজিল হয়ে যায়, কথা কোন ঠিক কিনা? সারা জীবন কোরআনে কারীম তেলাওয়াত করুক বা না করুক, এটা দেখার বিষয় নাই। মরলে এখন তার পাশে কোরআনে কারীম পড়লে তাই সে নাজাত পেয়ে যাবে, কথা কোন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, কোরআনে কারীম মুর্দার ফায়দার জন্য নয়। কোরআনে কারীম সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল করেছেন। কোরআনে কারীম এই দুনিয়ার জমিনে আল্লাহ পাক রব্বুল আলামিন রেখেছেন আপনার আমার হায়াতের জিন্দেগির জন্য, কথা কোন ঠিক কিনা?
কোরআনে কারিমের ভিতরে এমন একটা আয়াত দেখাইতে পারবেন যে আপনি কবরে যাওয়ার পরে এত ওয়াক্ত নামাজ পড়বেন? কথা কয় না। দুনিয়াতে থাকা অবস্থায় 5 ওয়াক্ত নামাজ পড়ছেন, অনেক সময় পান নাই, এই জন্য 5 ওয়াক্তর ব্যাপারে আপনার ব্যাপারে বড় অবহেলা ছিল। আপনি 5 ওয়াক্ত পড়তে পারতেন না, 1 ওয়াক্ত কইরা পড়ছেন, তাও আবার সপ্তাহে একদিন। এখন আপনি কবরে চলে গেছেন, সেই জায়গায় 5 ওয়াক্ত না, সেই জায়গায় 50 ওয়াক্ত নামাজ পড়ার হুকুম দেওয়া হইল। এরকম কোন বিধান কোরআনে আছে? কবরে যাওয়ার পরে কোন আমল, রোজা রাখতে হবে এরকম কোন বিধান আছে? হজ করতে হবে এরকম কোন বিধান আছে? নামাজ পড়তে হবে কোন বিধান আছে? কোন বিধান কবরের ভিতরে নাই। এই জন্য দেখবেন যারা মারা যায়, মারা যাওয়ার পরে বাস তার কাছে কোরআন পড়া শুরু হয়ে যায় যে আল্লাহ পাক রব্বুল আলামিন। আরে ভাই মনে রাখেন, মনে রাখেন, আপনি দুনিয়ার ভিতরে সব জায়গায় ঘুষ দিয়া কাজ করতে পারবেন, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের কবরের ভিতরে কোনো ঘুষ চলবে না। কথা কোন ঠিক কিনা? সারা জীবন আপনি কোরআনের সঙ্গে কোনো সম্পর্ক রাখেন নাই, তাফসিরুল কোরআন মাহফিল হইছে, তারও বিরোধিতা আপনি ছাড়েন নাই। কথা কোন ঠিক কিনা? ওয়াজ মাহফিল হইছে, তারও বিরোধিতা আপনি ছাড়েন নাই। উলামায়ে কেরাম বয়ান করছে, তার জবানের ভিতরে লাগাম টাইনা ধরছেন। কথা কোন ঠিক কিনা? তো আপনি বাইচা থাকা অবস্থায় কোরআন মানেন নাই। আপনি কি মনে করেছেন কোরআন আপনাকে শান্তি দেওয়ার জন্য আপনার কবরে গিয়ে সুপারিশ করবে? কখনো না। আপনি আল্লাহর দুশমন হিসাবে কোরআনের কাছে সাব্যস্ত হলে কোরআন কবরে সুপারিশ নয়, আপনার বিরোধিতার পক্ষে দাঁড়ায় যাবে। কথা কোন ঠিক? তো মুহতারাম হাজিরিন, টাকা দিয়ে সব কিছু কেনা যায় না। কথা কন, টাকা থাকলেই সবকিছু সম্ভব না। আপনি আজকে লক্ষ কোটি কোটি মিলিয়ন বিলিয়ন ডলার খরচ করেন, করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে 5 বছর হায়াত চান, পাবেন? পাবেন? 5 মিনিটের হায়াত চান। ইযা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। যখন আপনার আমার হায়াত শেষ হয়ে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন 1 মুহূর্ত আর দুনিয়ার ভিতরে থাকতে দিবেন না। এক দানা রিজিক থাকা অবস্থায় আপনার মরার কোনো হুকুম নাই। যখন আপনার রিজিক শেষ হয়ে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার কবরের জন্য ডাক দিয়ে দিবেন। এই জন্য দুনিয়াতে বাইচা থাকার, টাকা দিয়া বাইচা থাকবেন না, এগুলো চলবে না। তো মুহতারাম হাজিরিন, যেই জিনিসটা আপনাদেরকে বুঝাইতেছিলাম যে আমরা সারা জীবন যাই করি, মৃত্যুর সময় অন্তত কোরআনটা পালনের ব্যাপারে আমাদের ভিতরে যথেষ্ট পরিমাণ আগ্রহ দেখা যায়। কথা কোন ঠিক কিনা? সারা জীবন নামাজ পড়ে নাই, কিন্তু লোকটা মারা গেছে, এর 3 দিনে ঠিকভাবে করতে হবে। সারা জীবন রোজা রাখে নাই, রমজান মাস আসলে পর্দার ওপেন জায়গায় যদি খাওয়ার সুযোগ না হইতো, তাহলে পর্দার ভিতরে ঢুইকা দেখবেন কিছু তো লোক আছে যারা সারা জীবন পর্দা করে না, এদের উপরে রমজান মাসে পর্দা ফরজ হয়ে যায়। কথা কোন? হ্যাঁ, রমজান মাসে পর্দা ফরজ হয়, এই জন্য রমজান মাসে মানুষের সামনে আইসা খায় না, পর্দার ভিতরে লুকায়া থেকে খায়। কথা কোন ঠিক কিনা? তো দেখবেন এই সকল মানুষ যারা দুনিয়ার ভিতরে রোজাও থাকতো না, তো দেখবেন সেই সকল লোক যখন মারা যায় বলে তার 40-এ ঠিকভাবে করতে হবে। আরে ভাই, আপনি যাই করেন, এইরকম ব্যক্তিদের জন্য যাই করেন, আমরা তো আশা করবো হয়তো আল্লাহ তাআলা এই ওসিলায় তাকে মাফ করে দিতে পারেন। জানি না কোন ওসিলায় আল্লাহ তাআলা তাকে মাফ করবেন, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের তো স্পষ্ট বয়ান আছে, সেই বয়ানকে আপনি কিভাবে অস্বীকার করবেন ভাই বলেন? আল্লাহ পাকের তো স্পষ্ট বয়ান আছে, তুমি যদি স্বচ্ছ নোট নিয়ে আসো আমি গ্রহণ করব, জাল নোট যদি নিয়ে আসো তোমাকে গ্রেফতার করব। কথা কোন ঠিক কিনা? আপনি এখান থেকে বাবুপাড়া রেল গেটে একটা 500 টাকা কসকসে নোট নিয়ে গেছেন, নিয়ে যাওয়ার পরে সেখানে খরচ করলেন মনের চাহিদা অনুযায়ী। আপনি যদি বাংলাদেশের আপনার সঠিক টাকা বের করে দেন, তাহলে তো সেটা সে গ্রহণ করবে। আর যদি জাল টাকা বের করে দেন, আপনার স্থান জেলখানায় হবে। কথা কোন ঠিক কিনা? তো মুহতারাম হাজিরিন, দেখবেন সারা দুনিয়ার থেকে যখন মানুষ চলে যায়, সারা জীবনে বেঁচে থাকা অবস্থায় কোরআন মানুক বা না মানুক, কিন্তু কবরে যাওয়ার পরে মোটামুটি সারা পরিবার থেকে হলো কোরআন মানানোর চেষ্টা করে। কি করার চেষ্টা করে? মানানোর চেষ্টা করে, মানার চেষ্টা করে না। মানে লোকটা যখন মারা গেছে, এখন সে তো দুনিয়ার থেকে চলে গেছে, তাকে দেখে তো সে হেদায়েত নিবে যে এ যখন চলে গেছে আমাকেও তো চলে যেতে হবে, এ তো আল্লাহর চাওয়া অনুযায়ী চলতে পারে নাই, আমি অন্তত আমার জীবনটা আল্লাহর চাওয়া অনুযায়ী পরিচালনা করে ঈমান নিয়ে কবরে যাই।
না, এই চিন্তা চেতনা নাই। দেখবেন তাকেই, মৃত ব্যক্তিকেই কবরে আপনার কোরআন মানানোর চেষ্টা করে, তার জন্য কোরআনের যত ফজিলত আছে সবগুলা পালন করার চেষ্টা করে, নিজে একটা কোরআনের বিধানও মানে না। কথা কন ঠিক কিনা? তো মুহতারাম হাজিরিন, দেখবেন সমাজের নিয়ম হলো যখন কোনো মানুষ দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে যায়, তখন এলাকার মানুষের স্বভাবটাকে জোর কইরা হইলেও কোরআন মানানোর চেষ্টা করে। তো এই রকম একজন লোক দুনিয়ার জমিন থেকে, আওয়াম লোক দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছে, কিছু ঠিক না থাক, অন্তত সুন্নত তরিকায় তাকে একটা কবরস্থ করার ব্যবস্থা করতে হবে। কথা কন ঠিক কিনা? নাকি জানাজা পড়ানো ছাড়াই তারে কবরের ভিতরে ঢুকাইয়া দিবেন? কিন্তু গ্রামের লোকজন বড় চিন্তার ভিতরে পড়ে গেল যে আমাদের সমাজের ভিতরে একজন হুজুর নাই যে এই লোকটার জানাজাটা কমপ্লিট করায়া দিবে। এখন তার জানাজাটা আমরা পূর্ণ করব কিভাবে? আশপাশের গ্রামের ভিতরে তালাশ করে একজন হুজুরও পাওয়া গেল না যে জানাজা পড়ায়া দিতে সক্ষম। এখন লোকজন চিন্তার ভিতরে পড়ে গেল, আমাদের ধর্মীয় ভাই দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে গেলেন, বেধর্মীদের তরিকায় তাকে কিভাবে কবরে রাখি? এটা আমাদের জন্য অত্যন্ত লজ্জাদায়ক। যত কষ্টই হোক এই লাশকে ইসলামী তরিকা অনুযায়ী কাফন দাফনের ব্যবস্থা করতে হবে। এই জন্য লোকজন পরামর্শের ভিতরে বসে গেল কি করা যায়। সবাই পরামর্শের এক পর্যায়ে সিদ্ধান্ত নিল, যেহেতু আমাদের সমাজের ভিতরে কোনো হুজুর নাই, আমাদের আশপাশের গ্রামের ভিতরে কোনো আলেম নাই, কোনো ইমাম নাই, সুতরাং এই লাশটাকে খাটলির ভিতরে নিয়ে চলো আমরা মেন রোডের পাশে গিয়া দাঁড়াই। যদি ওই দিক দিয়ে কোনো আল্লাহওয়ালা হুজুর যায়, যাতায়াত করে, তাহলে তার মাধ্যমে আমরা জানাজাটা কমপ্লিট করায় আনিব, এরপরে তাকে কবরস্থ করব। যেই সিদ্ধান্ত হইল সেই কাজ অনুযায়ী লাশকে এবার মেন রোডের পাশে নিয়ে যাওয়া হইল। যাওয়ার পরে 1 ঘন্টা 2 ঘন্টা 4 ঘন্টা 6 ঘন্টা অতিবাহিত হয়, কিন্তু ওই দিক দিয়ে কোনো আল্লাহর বান্দা, কোনো হুজুর যাতায়াত করে না। লোকজন বড় চিন্তার ভিতরে পড়ে গেলেন। আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেল, রাত পার হয়ে গেল, পরের দিন সকাল চলে আসলো, এখন পর্যন্ত ওই রাস্তা দিয়ে একজন হুজুর অতিক্রম করেন না। লোকজন মনে মনে সবাই চিন্তিত হয়ে পড়লো এবং সকলের চোখের ভিতরে এক ধরনের পানি চলে আসলো। এইভাবে লাশটাকে নিয়ে আমরা আর কতক্ষণ বসে থাকবো? এরপরে তেনারা দূর থেকে লক্ষ্য করলেন যে দূর থেকে একজন ব্যক্তিকে বাইসাইকেল চালানো অবস্থায় আমাদের দিকে আসতে দেখা যায়। যেই লোকটার মাথার মধ্যে টুপি পরা, গায়ের ভিতরে পাঞ্জাবি দেখা যায়, মনে হয় লোকটা হুজুর হবে। এরপরে গ্রামের লোকগুলি দাঁড়ায়া গেলেন, আল্লাহর বান্দা সাইকেল নিয়ে তাদের কাছাকাছি চলে আসলেন। আল্লাহর বান্দাকে এবার সবাই মিলে আটকায়া দিলেন। দেওয়ার পরে আল্লাহর বান্দাকে জিজ্ঞাসা করলেন, আপনি কি হুজুর নাকি? ইসলামের মাসআলা মাসাইল জানেন কিনা? বলল যে হ্যাঁ, টুকটাক মাসআলা আমার জানা আছে। বলে মৃত ব্যক্তির জানাজা সম্পাদন করাইতে পারেন কিনা? বলে যে হ্যাঁ, মৃত ব্যক্তির জানাজা, কাফন দাফন সব কিছুই আমি সম্পাদন করাইতে পারি। এরপরে গ্রামের লোকজন সবাই তাকে ঘিরে ধরলো। ঘিরে ধরার পরে জিজ্ঞাসা আপনার বলতে লাগলো, ও আল্লাহর বান্দা হুজুর, আপনার পরিচয় জানি না, আপনার ঠিকানাও আমরা জানি না, তবে আমাদের গ্রামটা একটা মূর্খের গ্রাম। আমাদের গ্রাম থেকে আমাদের স্বজাতীয় একজন ভাই দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছেন, তাকে ইসলামী তরিকায় কবরস্থ করব, এই জন্য কোনো হুজুরের ব্যবস্থা আমাদের সমাজের ভিতরে নাই। আপনি যদি জানাজা কমপ্লিট করায়া দিতে পারেন, মেহেরবানি করে একটু জানাজাটা কমপ্লিট করায়া দেন, লোকটাকে আমরা কবরে দাফন করব। কারণ গতকালকে মারা গেছে, লাশটা হয়তোবা ফুলে গেছে, হয়তোবা ফেটে যাওয়ার কাছাকাছি চলে গেছে, আমাদের হাতে সময় নাই। এরপরে সাইকেল চালানেওয়ালা আল্লাহর বান্দা ঘড়ি হাতের ভিতরে ছিল, ঘড়ির ভিতরে তাকায়া দেখেন ইন্না লিল্লাহ, তার চাকরির টাইম হয়ে গেছে। সময় মতো চাকরির ভিতরে অ্যাটেন্ড না করলে জবাবদিহির খাতারে তাকে দাঁড় করাতে হবে, তাকে দাঁড়াতে হবে। এই জন্য আল্লাহর বান্দা বললেন যে আমার হাতের ভিতরে সময় নাই, আপনারা অন্য কোনো লোক দিয়ে তার জানাজা কমপ্লিট করায় নেন। এই কথা বলে যাওয়ার চেষ্টা করলো। গ্রামের লোকজন সকলে কান্নায় তার পায়ের উপরে ভেঙে পড়লেন। পড়ার পরে বললেন, হুজুর, গতকালকে থেকে নিয়ে লাশটা এই পর্যন্ত এই জায়গার ভিতরে নিয়ে আসি, আপনি যদি চলে যান না জানি আর কতক্ষণ আমাদেরকে অপেক্ষা করতে হবে, আর কোন সময় কোন হুজুরের সন্ধান পাবো, তার দ্বারাই তার জানাজা কমপ্লিট করে আনিব। মনোযোগ আছে সবার? মনোযোগ আছে? এরপরে
আল্লাহর বান্দা গ্রামের লোকজনের কান্না দেখে মানবিক কারণে জানাজা কমপ্লিট করায় দেওয়ার জন্য রাজি হয়ে গেলেন। জানাজা কমপ্লিট কইরা দিলেন। দেওয়ার পরে বাস লোকজন এবার তাকে যেতে দিতে নারাজ, কেউ যাইতে দিতে চাচ্ছে না। যে হুজুর কোন তরিকায় কবরে নামাইতে হবে এটা আমাদের জানা নাই, মেহেরবানি করে তাকে একটু কবরস্থ কইরা যান। বাস আল্লাহর বান্দা মানবিক কারণে সেখানেও রাজি হয়ে গেলেন। কবরস্থ কইরা দ্রুত সাইকেল নিয়ে তার চাকরির জায়গায় চলে গেলেন। যাওয়ার পরে পকেটের ভিতরে হাত দিয়ে দেখেন ইন্না লিল্লাহ, তার চাকরির হাজিরা দেওয়ার জন্য যেই সকল জরুরি কাগজপত্র ছিল একটা কাগজও তার পকেটের ভিতরে নাই। সবগুলা কাগজ কোথায় যেন হারায় গেছে। যেই কাগজগুলা ছাড়া তার চাকরি বাঁচানো সম্পূর্ণ অসম্ভব ছিল। এই জন্য আল্লাহর বান্দা সকলে একটু তাকবীর দিয়ে আমাদের প্রধান মেহমান আসতেছে, নারায়ে তাকবীর। প্রধান বক্তার আগমন, কারি মোহাম্মদ নুরুল্লাহ মুজাদ্দিদি সাহেবের আগমন। আজকের মাহফিলের পক্ষ থেকে, রেলগেটবাসীর পক্ষ থেকে, রংপুরবাসীর পক্ষ থেকে নারায়ে তাকবীর। তো মুহতারাম হাজিরিন, শেষ করব নাকি ঘটনাটা বলে শেষ করব? এখন তো সময় হুজুরের, আমি একটু হুজুরের কাছে অনুমতি নিতে চাই। হুজুরের কাছে অনুমতি নিতে চাই। হুজুর অনুমতি দিলে বলবো, না হলে আমি এখানেই শেষ করে দেব। তো যাই হোক মুহতারাম হাজিরিন, আল্লাহর বান্দা পকেটের ভিতরে হাত দিয়া দেখেন প্রয়োজনীয় কাগজপত্রগুলা নাই, কোথায় যেন পড়ে গেছেন। বাস এরপরে আল্লাহর বান্দা পিছনের দিকে ব্যাক আসা শুরু করলেন। আস্তে আস্তে ওই কবরস্থান পর্যন্ত চলে আসলেন। দেখলেন কোন জায়গার ভিতরে সেই কাগজগুলার সন্ধান পাইলেন না। আল্লাহর বান্দা এবার গভীর চিন্তার ভিতরে মগ্ন হয়ে গেলেন। হওয়ার পরে চিন্তা করতে লাগলেন কাগজগুলা কি কবরের ভিতরে পড়েছে কিনা। তার দিল সাক্ষ্য দিচ্ছে সম্ভবত যখন আমি লাশটারে কবরের ভিতরে নামাইছি সেই জায়গার ভিতরে মনে হয় কাগজগুলো পড়ে গেছে। এরপরে আল্লাহর বান্দা গ্রামের লোকজনের ঠিকানা জানেন, সেই ঠিকানা অনুযায়ী গ্রামের লোকদের কাছে দৌড়ায়া গেলেন। যাওয়ার পরে তাদেরকে ডাক দিয়ে বললেন, আমি একটা বড় মুসিবতে পড়েছি, সেই মুসিবত থেকে আপনারা আমাকে উদ্ধার করেন। গ্রামের লোকেরা সবাই জমা হয়ে গেল। হুজুর, আপনি আমাদের যেই উপকার করেছেন এই উপকার জীবনে কোনোদিন ভুলার মতো নয়, কিন্তু আপনি কি এমন উপকার চাচ্ছেন জানি না, আপনার উপকার আমরা করতে পারবো কিনা। যদি আমাদের সাধ্যে থাকে অবশ্যই আমরাও আপনার উপকার করার চেষ্টা করব। এরপরে আল্লাহর বান্দা তার বিস্তারিত কাগজপত্রের কথা ঘটনা খুলে বললেন। খুলে বলার পরে গ্রামের সাধারণ মানুষ ছিলেন, তেনারা জিজ্ঞাসা করলেন, হুজুর প্রয়োজনে কবর দ্বিতীয়বার খনন করা জায়েজ আছে কিনা আমাদের জানা নাই। হুজুর বললেন, শরীয়তের বিষয়টা আমি বুঝবো, যদি প্রয়োজন হয় কবরকে পুনরায় খনন করা জায়েজ আছে, চলেন কোনো অসুবিধা নাই। এরপরে গ্রামের লোকদেরকে নিয়ে আগায়া গেলেন। যাওয়ার পরে কবরের উপর থেকে মাটিগুলো সরাইতে লাগলেন। মাটিগুলো যখন সরানো শেষ হয়েছে, উপর থেকে যেই মাত্র একটা বাঁশ টান দিয়েছেন, কবরের ভিতর থেকে এমন সুঘ্রাণ ছড়ায়া পড়ছে যেই সুঘ্রাণ দুনিয়ার মানুষের নাকের ভিতরে কোনোদিন প্রবেশ করে নাই। এরপরে উপর থেকে যখন চাটাইগুলা সরাইছেন, বাঁশগুলা যখন সরাইছেন, সরানোর পরে দেখলেন হায় হায় কি অবস্থা। 40 থেকে 45 মিনিট পূর্বে এই সাধারণ মানুষটাকে যেই নরমাল মাটির কবরের ভিতরে কবরস্থ করা হইল, এখন 40-50 মিনিটের ব্যবধানে তার লাশটা আর কবরের ভিতরে দেখা যায় না। পুরা কবরটাকে ফুল দিয়া জান্নাতি ডেকোরেশন করে দেওয়া হয়েছে। পুরা কবরটাকে ফুল দিয়া সাজায় দেওয়া হয়েছে। আল্লাহর বান্দা দেখলেন এই ফুলের উপরে তার প্রয়োজনীয় কাগজপত্রগুলা রাখা। কাগজপত্রগুলা দ্রুত নিয়ে পকেটের ভিতরে ঢুকায়া নিলেন। এখন তার মাথার ভিতরে দুনিয়ার কথা আর নাই। তিনি চিন্তার ভিতরে পড়ে গেলেন, এই দুনিয়ার থেকে আমিও তো একদিন না একদিন বিদায় নিয়ে চলে যাব, আমাকেও তো এই দুনিয়ার থেকে যাইতে হবে, কিন্তু কবরের ভিতরে আমার সঙ্গে কি আচরণ করা হবে আমি জানি না। সেই বান্দা কোন আমল নিয়ে কবরের ভিতরে ঢুকছে, আমাকেও সেই আমল নিয়ে কবরে ঢুকতে হবে, যাতে করে কবর
কবরে ঢুকতে দেরি হয়, আল্লাহ তাআলা কবরকে জান্নাতের বাগান বানাইতে যেন দেরি না হয়। এই জন্য আল্লাহর বান্দা তালাশ করা শুরু করলেন ওই বান্দার কি এমন আমল ছিল যার কারণে কবরে ঢোকা মাত্রই জান্নাত পাইছে। বাস তার আত্মীয় তালাশ করতে করতে শুধুমাত্র একজন মেয়ে কন্যা সন্তানের সাক্ষাৎ পাইল। পাওয়ার পরে তাকে জিজ্ঞাসা করলেন, ও মা, তোমার আব্বা এমন কি আমল করতো গো মা, যেই আমলের কারণে তোমার আব্বার কবরে ঢুকতে দেরি হয়েছে? আল্লাহ তাআলা তোমার আব্বার কবরকে জান্নাতের বাগান বানাইতে দেরি হয় নাই, আমাকেও তো একদিন কবরে যেতে হবে, মেহেরবানি করে সেই আমলটার কথা আমার একটু বলে দাও না, আমিও সেই আমলটা করে আল্লাহ তাআলার জান্নাতে যেতে চাই। এরপরে তার কন্যা সন্তান চোখের পানি সাইরা দিয়ে ডাক দিয়া বলতেছে, হুজুর, আমার আব্বা একটা মূর্খের গ্রামের বাসিন্দা ছিল, যেই গ্রামের মানুষ ইসলাম সম্পর্কে বহু শিক্ষিত হবে তো দূরের কথা, একদম মূর্খের হাত মুখ ধুইতেন, হাত মুখ ধোয়ার পরে ঘরের ভিতরে আসতেন। আমাদের ঘরের ভিতরে একটা মোটা কাপড় রাখা আছে, এই কাপড়টাকে মাটির মধ্যে বিছাইতেন, বিছানোর পরে আমাদের তাকের উপরে একটা মোটা বই রাখা আছে, এই মোটা বইটাকে তিনি নামাইতেন, নামানোর পরে মোটা বইটা নিয়ে বুকের সঙ্গে লাগাইতেন, মুখের সঙ্গে লাগাইতেন, কপালে লাগায় চুমু দিতেন। এরপরে কিছুক্ষণ পরে আবার ওই বইটাকে খুলতেন, খোলার পরে তার প্রত্যেকটা লাইনের নিচে হাত রাখতেন আর বলতেন, ये भी सच कहा, ये भी सच कहा, ये भी मेरा मौला का फरमान है, ये भी मेरा मौला का फरमान है। এই কথাগুলো বলতেন আর আমার আব্বাজান চোখের পানি ছাইরা দিতেন। এরপরে আল্লাহর বান্দা ডাক দিয়া বললেন যে, বলে সেই বইটা নিয়ে আসো দেখি কোন বই। এরপরে বইটা নিয়ে আসা হইল। বইটা নিয়ে আসার পরে খোলার পরে দেখা গেল এটা দুনিয়ার কোনো কবি সাহিত্যিকের লেখা কোনো বই নয়, মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের কালামে পাক। এই কালামে পাক সম্পর্কে তিনি বলেন, আল্লাহর বান্দা বলেন, কালামে পাক তেলাওয়াত করতে পারতো না, দিলের ভিতরে একটা জ্বালা ছিল, কিন্তু কোরআনে কারিমের মহাব্বত তার দিলের ভিতরে এত গভীর পরিমাণ ছিল, এই মহাব্বতকে পড়ার মাধ্যমে তেলাওয়াত করতে পারতো না। কিন্তু এমন কোন রাত্র নাই যেই রাত্রে কোরআনে কারিমকে চুমা না দিয়া বিছানায় গেছে। এই আল্লাহর বান্দার মাথার ভিতরে আর দুনিয়ার চাকরির কথা নাই, তার মাথার ভিতরে এখন ঢুকছে, कैसे कैसे ताजेदारो बादशाह चल बसे, वो खजीना बाला खाना शान शौकत क्या हुई, कैसी कैसी खूबसूरत रानियां शहजादियां, तन बदन सब गल गया है, शक्ल सूरत क्या हुई, आए बेरादर जी जहान तरफ तनस्त, जाने बाज़रइल आखिर दादनस्त, आज भी जाना कल भी जाना, जाना भी एक दिन है, चल मुसाफिर बन गठूरी रास्ता बहुत दूर है। আল্লাহু আকবার বলেন না, আল্লাহু আকবার। শেরের অর্থ বলার সময় নাই, সময় সংকট, প্রধান মেহমান বৈশা আছেন, শুধুমাত্র এতটুকু বইলা যায়, আল্লাহ তাআলার বান্দার মাথার ভিতরে ঢুকছে, আমাকেও তো একদিন খবরের ভিতরে যাইতে হবে। কত বড় বড় বাদশারা দুনিয়ার জমিনে আসলো, খালি হাত দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে গেল। কত বড় বড় রমণীরা দুনিয়ার ভিতরে, যাদের রূপের অহংকার দুনিয়ার ভিতরে চলা যাইতো না, বলে তারাও দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছে, তাদের বডি মাটি সব খায়া ফেলছে। কিসের অহংকার করো দুনিয়ার ভিতরে, কিসের বাহাদুরি করো? এখনই যদি আল্লাহ তাআলা তোমার আমার হায়াত শেষ করে দেয়, তাহলে দুনিয়ার বাহাদুরি এক মুহূর্তের মধ্যেই শেষ হয়ে যায়। এই জন্য আল্লাহ পাকের বান্দারা, সর্বশেষ আজকের এই তাফসিরুল কোরআন মাহফিল থেকে আমি আপনাদেরকে আহ্বান জানাই, আমরা কারা কারা আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআনকে মহব্বত পরিপূর্ণভাবে করতে পারবো? দুই হাত উঁচু